একটি ছোট্ট 2 মাসের শিশুর পা ভেঙে দিয়েছে তার আপন চাচি। এমনই একটি ভিডিও আপনার সামনে হয়তোবা অজান্তেই চলে এসেছে, তবে তার পিছনে লুকোনো এক সত্য হয়তোবা আপনারা জানেন না। সেই আপন চাচি নাকি তার পা ভাঙার পর ইতিমধ্যেই পারিবারিকভাবে সেটার সমাধান মিলেছে। তবে সেই ছোট্ট বাচ্চাটির বাবা দাবি করছে এরকম কোনো কিছুই তাদের সাথে ঘটেনি। সাংবাদিকদেরকে দেখাচ্ছে এই দেখেন ওর পা সবকিছুই ঠিক আছে। আমার বাচ্চা কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, এই যে এটা প্রমাণ আপনারা দেখেন। আমার বাচ্চার কোনো পা কোনো কিছু ভাঙে নাই, আমার বাচ্চা পুরোপুরি সুস্থ আছে। কিন্তু আরেকটা ব্যাপার যে এটা ওই যে পা যে মশলা দিচ্ছে আপনার ভিডিও যেটা দেখছেন, আসলে এটা কে বা কারা করলো এই বিষয়ে আমরা জানি না। আমার বাচ্চা আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ, কিন্তু এখানে এই যে আপনারা বললেন পা ভাঙছে, দেখেন আপনারা আমার বাচ্চা। ওই ভিডিওটি কে ধারণ করেছে আর কে আপলোড করেছে সেই সম্পর্কে আমরা কিচ্ছু জানি না। যদি তারা কিছু নাই জেনে থাকে তাহলে পুলিশ কেন ইতিমধ্যেই 4 জনকে আটক করেছে, আর সেই চাচি এখনো পলাতক। চাচি যদি এরকম কোনো কিছু না করে থাকে তাহলে কেন তিনি পলাতক রইলেন? তার তো প্রকাশ্যে এসে সত্যটা বলা দরকার ছিল। একটি ছোট্ট 2 থেকে 3 মাসের শিশু, সেই শিশুটি কোনো ভুল করেনি, সেই শিশুর কোনো অপরাধ ছিল না। যেখানে আল্লাহ তাআলা বলেছেন নাবালক শিশুরা যদি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন, আর সেখানে এত ছোট একটি বাচ্চার সাথে কেন এরকম একটি কাজ করলো তার আপন চাচি? ভিডিও তো এআই দিয়ে আর বানায়নি, ওইটা এআই ভিডিও ছিল না। আজ পুরো গণমাধ্যম একরকম উত্তাল হয়ে গিয়েছে ওই বিষয়টি নিয়ে। তবে তার বাবা কি বলছে সেগুলো শুনলে আপনার অবাক হয়ে যাবেন। সেই 3 মাসের ছোট্ট বাচ্চাটির বাবা সবকিছুই অস্বীকার করলেন নাকি তিনি সত্য বললেন? সেই সত্য মিথ্যার মাঝখানে আমরা সাধারণ জনগণ সবসময় হাবুডুবু খাই, তবে সেই সত্য মাটির নিচে চাপা পড়ে যায়। এখানে কিছু প্রশ্ন উঠতেই পারে। প্রথমে যখন সাংবাদিকরা সেই বাচ্চাটির মায়ের কাছে গিয়ে প্রশ্ন করলো তখন মা সবকিছুই বলতে নিলেন। মা নাকি বলেছে আমার বাচ্চাটি দেখছি কয়েকদিন যাবত অসুস্থ হয়ে পড়ে, কেন হঠাৎ করে সুস্থ বাচ্চাটি অসুস্থ হয়ে যায় সেটা দেখার জন্য আমি একটি মোবাইল ফোন তার মাথার পাশে রাখি এবং ভিডিও অন করে রাখি। এরপর আমি বাইরে চলে যাই। কিছুক্ষণ পর সে ঘর থেকে আমার বাচ্চার একটি বিকট চিৎকার আসে। আমি দৌড়ে তাড়াহুড়া করে ঘরের মধ্যে ঢুকে পড়ি। ঢুকে দেখলাম আমার বাচ্চাটি হা করে কান্না করছে এবং মোবাইলটা হাতে নিয়ে দেখলো তার আপন চাচি ঘরে এসেছিল এবং এরকম একটি কাজ করেছে। সাংবাদিকদেরকে এই সকল কথা বলার কিছুক্ষণের মধ্যেই তার স্বামী পিছন থেকে এসে নিজে সাক্ষাৎকার দিতে থাকে। স্ত্রী চুপ হয়ে যায়, স্ত্রী আর কোনো কথা বলছিল না। এখন আমি ধরে নিলাম ওই ভিডিওটি এআই দিয়ে নির্মিত বা একটি বিভ্রান্ত ছড়ানোর জন্য কেউ বা কারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এরকম একটি ভিডিও আপলোড করেছে। কিন্তু এর পিছনে আরো একটি কিন্তু থাকে, সেটা হচ্ছে চাচি কেন পলাতক, আর আইন শৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদের জন্য কেন এই 2-3 জনকে গ্রেপ্তারও করেছে। নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, এলাকার মানুষজন তাই বলছে। এখন কথা হচ্ছে যদি এরকম কোনো কিছু ঘটিয়ে থাকে সেটা আপন চাচি হোক আর তার মা হোক, আমরা তাদের শাস্তি চাচ্ছি। ওই ছোট্ট বাচ্চার চিৎকার যেন কান থেকে এখনো মুছে নেই। এখনো একা কোথাও বসলে সেই চিৎকার কানে আসে। এরকম ভয়ঙ্কর নির্মম দৃশ্যের সম্মুখীন এই বাঙালি আর হতে চায় না। যে যার যার সন্তানকে সাবধানে রাখুন, সতর্ক অবস্থানে রাখুন। আদারওয়াইজ আজ তো এই বাচ্চাটা বেঁচে আছে, নিউজটা তো এমনও হতে পারতো আপন চাচির হাতেই 3 মাসের বাচ্চা দুনিয়া ত্যাগ করেছে। আল্লাহ তাআলার অশেষ রহমতে এখনো ও বেঁচে আছে। ওকে বাঁচিয়ে রাখেন যাতে একদিন ও নিজের মুখেই সত্য বলতে পারে। আর হ্যাঁ, এইরকম সত্য জানার জন্য চোখ রাখুন নিউজ কিতে।